ইরানের বদদোয়া পড়তে শুরু করেছে ভারতের উপর। এর কারণ হচ্ছে আজকে ভারতীয় বিমান বাহিনীর AN-32 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে সেখানে অলরেডি 5 জন নিহত হয়েছে এবং গত কয়েকদিন আগে ভারতের তেলবাহী জাহাজে তাদের বন্ধু ট্রাম্প সামরিক বাহিনীর মাধ্যমে 3 জন নাবিককে দুনিয়া থেকে বিদায় করেছে। এইটা দেখে অনেকে ট্রাম্পকে ধন্যবাদ দিচ্ছে যে ট্রাম্প জীবনে একটা ভালো কাজ করছে, ভারতীয় 3 সেনারে দুনিয়া থেকে বিদায় করছে। দেখেন ইরানের বদদোয়া কেন বললাম, এই ভারতের আমন্ত্রণে মিলান 2026 প্রোগ্রামে ইরানের একটি নৌদল এসেছিল ভারতের বঙ্গোপসাগরে। এই ভারতের সহযোগিতা পেয়ে ট্রাম্প 80-র উপরে মুসলিম বীরদেরকে দুনিয়া থেকে শহীদ করেছে। এর পরবর্তীতে এই মোদি একবারও নিন্দা জ্ঞাপন তো করেই নাই, বরঞ্চ আপনারা দেখেছেন শ্রীলঙ্কান সরকার বাকি নাবিকদেরকে তারা সেভ করেছে, অথচ ভারত করে নাই। এই যে প্রকৃতির একটা বিচার, আজকে দেখেন ট্রাম্পের মাধ্যমে তাদের তা যাচ্ছে, শুধু শুধু বিমান উঠলে পরেই ধ্বংস হচ্ছে। দেখেন ভারতীয় বিমান বাহিনী উপরে ওঠা মানে যে কোনো মুহূর্তেই নিচে, এবং এই ভারতীয় বিমান বাহিনী দৈন্যতা যে কত আল্লাহ ভালো জানে। এবং এর আগে 273 জন সম্ভবত হবে সেখানে বিমান দুর্ঘটনা হয়। এই যে ভারতীয় বিমান বাহিনীর দৈন্য দশা, এটা এমনি এমনি হয় না, এটা মানুষের বদদোয়া। আপনি যখন বদদোয়া পেয়ে যাবেন আপনার জীবনে সাইন করতে পারবেন না। কেন আপনারা সেই দিন ইরানের ফ্রিগেট টিমকে দাওয়াত দিলেন আবার তাদেরকেই শত্রুর হাতে তুলে দিলেন? এটা নিঃসন্দেহে বলা যায় মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে মুনাফিকরা কখনো বিজয় লাভ করে না, এটা মনে রাখবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন গোটা পৃথিবীতে মানুষকে মানুষ হওয়ার তৌফিক দান করে। আজকে পৃথিবীর মানুষ নিজের আভিজাত্য, নিজের ক্ষমতা, নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য যেইভাবে উঠে পড়ে লেগেছে, এইগুলো যদি মানুষকে খাবার খাওয়ানো হতো, মানুষ স্বর্ণের চাইল খেতে পারতো, এরপর সম্পদ পৃথিবী থেকে কমতো না। আজকে পুশিনের মাধ্যমে ভারতের অনেক মুসলমানদেরকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশ বর্ডারে। এটা নিয়ে দেখবেন আমাদের সংসদেও কোনো কথা নাই। আমাদের সংসদে শুধু কথা ইসলামী ব্যাংক কে দখল করবে, কার হাতে থাকবে, এইটা নিয়ে দেখলাম আমাদের এমপি মন্ত্রীরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ হেফাজত করে।